পরের আইপিএল এর জন্য কেকেআর এর নতুন কোচের প্রয়োজন। তাই ৩ বছর ধরে কেকেআর এ কোচিং করানো সেই প্রধান কোচ এবার চন্দ্রকান্ত পণ্ডিত অবসর নিচ্ছে। তার মাঝে ইঙ্গিত দিলেন কেকেআর এর সহকারী কোচ সেই অভিষেক নাইয়ার। তিনি যে ভারতীয় দলে কোচিং করিয়েছেন এবং এবার সহকারী কোচ ভারতীয় দল থেকে তিনি রিটেন হওয়ার পর কেকেআর এর সঙ্গে যুক্ত হয়েছে। তিনি এবার একটি সাক্ষাৎকারে বলেছেন যে কেকেআর এর সব দায়িত্ব নাকি তাকে পালন করতে হবে। সেই কথা শুনে সমালোচকদের মুখে পুরোপুরি তোলপাড় যে অভিষেক নাইয়ার যদি কেকেআর এর মেন্টর হয় তাহলে অনেকটাই সফলতা পাবে, কিন্তু অভিষেক নাইয়ার এবার মেন্টর নয়, কেকেআর এর মেন্টর রয়েছে সেই ডুয়েন ব্রাভো। কিন্তু এবার কেকেআর এর যে প্রধান কোচে বসতে চলেছে সেই অভিষেক নাইয়ার। কারণ গৌতম গম্ভীর 2024 সালে যে কেকেআর এর প্রধান কোচের দায়িত্ব পেয়ে খুবই সুন্দর পরিচালনা করে টিমটাকে চ্যাম্পিয়ন করেছিলেন, কিন্তু সেখানে অভিষেক নাইয়ার ছিলেন। অর্থাৎ গৌতম গম্ভীর সেই টিম ইন্ডিয়ায় প্রধান কোচের জায়গা পাওয়ার পর অভিষেক নাইয়ারও টিম ইন্ডিয়ার সহকারী কোচে পদে যুক্ত হন, কিন্তু রিটেন হয়ে যাওয়ার পর এবার কেকেআর এ এসে তিনি যুক্ত হয়েছেন। তাই 2026 সালের জন্য প্রধান কোচে এবার বসতে চলেছে সেই অভিষেক নাইয়ার। কারণ তিনি যে কেকেআর এর জন্য অনেকটাই কার্যকারী তা পুরোপুরি বোঝা যাচ্ছে। কারণ ফ্যানদের জন্য তো অবশ্যই ফ্যানরা চাইছে কেকেআর এর কোনো পরিচিত ক্রিকেটার এসে কেকেআর কে পুরো দায়িত্ব সামলা, এবং ম্যানেজমেন্ট এবার অভিষেক নাইয়ারের ওপর ভরসা রাখছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় সেই অভিষেক নাইয়ার কি কেকেআর এ এসে 2026 সালে সফলতা এনে দিতে পারবে? তাই এক্ষুনি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।